রসুলের তায়েফের জিন্দেগিটা একটু আপনারা পড়েন। রসুলকে কিভাবে অত্যাচার করেছেন। রসুল যখন ওখানে 1 মাস দাওয়াত দিয়েছেন, রসুলের উপরে এমন কোনো অত্যাচার নাই। রসুলের দান মুবারক শহীদ হয়েছে, রসুল এত কষ্ট পান নাই। কিন্তু ওই তায়েফের মানুষ রসুলকে এমনভাবে নির্যাতন করেছেন, রসুলের শরীরের থেকে রক্ত টপ টপ করে পড়ছে, জুতা খরম আটকে গিয়েছে। রসুলের যেই সাহাবী ছিলেন, ডান দিকে পাথর মারে সে ডানে যায়, বাম দিয়ে পাথর মারে বামে যায়, পিছন দিয়ে পাথর মারে পিছনে যায়, সামনে দিয়ে পাথর মারে সামনে দিয়ে ঠেকায়। সাহাবীও মাথা ফেটে পড়ে গেলেন। তারপরে রসুলকে মারলেন। ওই রসুল যদি কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বলে, সালামত তোমার কাছে আমানত দিয়ে আসছিলাম, তুমি কি করেছো? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, তোমাদের কাছে যে আমানত আমি রেখে আসছিলাম, তুমি তোমার স্ত্রীকে কিভাবে রেখেছো, তুমি তোমার ফ্যামিলিকে কিভাবে চালিয়েছো, তুমি তোমার মেয়েকে কিভাবে পর্দা করিয়েছো, তুমি তোমার সন্তানকে কি আমানত শিখিয়েছো, আমি আপনি কি জবাব দেবো? একটু ভাবেন। আপনাদের কাছে এই অনুরোধ করে আমি আমার বয়স শেষ করতেছি, আপনারা নিজেরা আমলের জিন্দেগি তৈরি করেন, ফ্যামিলির ভিতরে এক আমলের জিন্দেগি তৈরি করেন। সন্তান থাকলে যেই পর্যন্ত ফরজ শিক্ষা দেয়া সেই পর্যন্ত শিক্ষা দেন, আর যদি মাদ্রাসা দেন তো আলহামদুলিল্লাহ, নূর আলা নূর। আল্লাহ তাআলা হাশরের মাঠে আপনাদেরকে ইজ্জত দিবেন। স্ত্রীকে পর্দা করান, এটা ছাড়া ভাই আর কোনো কল্পনা নাই। চলে যেতে হবে, বাবা চলে গিয়েছেন, দাদা চলে গিয়েছেন, নানা চলে গিয়েছেন, দুনিয়ার বাড়ির জায়গা থাকবে, সম্পদের জায়গা থাকবে, কিন্তু আপনারা আমি চলে যাব, আপনি চলে যে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন, তো এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে হিসাব নেবেন। আমি যদি আপনি মনে করি যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অন্য এক আয়াতে বলেন, আম হাসিবাল্লাযীনা ইসতারাউস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে বান্দা যদি মনে করে, নাফরমান ব্যক্তি যদি মনে করে যে আমি আল্লাহ ওদেরকে ওই সমস্ত লোকদের সাথে গণ্য করব যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাহলে তারা অনেক ধোঁকার মধ্যে আছে। এটা কে বলছেন বলেন? আল্লাহ তাআলা নিজে বলতেছেন। তাহলে আমরা যারা ঈমানদার, আমরা যারা ফরেজগার, এই আল্লাহ তাআলা দুনিয়াটা আপনার জন্য আমার জন্যই রেখেছেন। এই আল্লাহ বলনেওয়ালা যখন থাকবে না, তো আল্লাহ তাআলা এই দুনিয়াটা কি রাখবেন না। তাহলে আমি যে কথা বলতেছিলাম, এই নাফরমান ব্যক্তিকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হলো, সুম্মাল জাহিমা সাল্লু, তখন যখন নিক্ষেপ করা হলো, তখন সে চিৎকার মারবে আর আল্লাহকে বলতে থাকবেন। আল্লাহ তাআলা তখন বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, যে নাফরমান ব্যক্তি জাহান্নামে আজীবন থাকবে। বলেন কতদিন থাকবে? আজীবন। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, সে ওখানে শাস্তি পাবে চিরকাল, চিরস্থায়ী। লা ইফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, যখন তার শাস্তি দিন দিন বাড়তেই থাকবে। আল্লাহ তাআলা শরীরকে পুরাবেন, চোখকে পুরাবেন। হাদিসে তো আসছে এমন কথা যে আলাম নাজআল লাহু আইনাইন, তুমি যে এই চোখ দুইটা আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন, এই চোখ দিয়ে তুমি নাফরমানির জিনিস দেখেছো, গুনাহ দেখেছো, অনেক খারাপ জিনিস তুমি দেখেছো। আল্লাহ তাআলা এই চোখের ভিতরে সীসা ঢেলে দিবেন। সীসা ঢেলে দেওয়ার কারণে আল্লাহ তাআলার ফেরেশতারা যে সীসা ঢেলে দিবেন, এজন্য এই চোখ গলে যাবে। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, লা ইফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, যখন বান্দার আযাব দিন দিন বাড়তে থাকবে, কমবে না, তখন বান্দা হতাশ হয়ে পড়বে। তখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন ছুড়ে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, ওমা যালামনাহুম আনফুসাহুম ওয়ালাকিন কানু, যে বান্দা তুমি বলো আমি কি ওমা যালামনাহুম আনফুসাহুম, যে আমি কি তোমার উপর জুলুম করেছি? না বান্দা, আমি তো তোমার উপর জুলুম করে নাই, বরং তুমি নিজেই তো ছিলে জালেম। কেন? ফজরের নামাজ পড়তে যেই সময় লাগে আমি আল্লাহ তাআলা তার থেকে বেশি সময় তোমাকে দিয়েছিলাম। জোহরের নামাজ পড়তে যেই সময় লাগে আমি আল্লাহ তাআলা তার থেকে বেশি সময় তোমাকে দিয়েছিলাম। আসরের নামাজ পড়তে যেই সময় লাগে আমি আল্লাহ তাআলা তার থেকে বেশি সময় তোমাকে দিয়েছিলাম। মাগরিবের নামাজ পড়তে যেই সময় লাগে আমি আল্লাহ তাআলা তার থেকে বেশি সময় তোমাকে দিয়েছিলাম। এশার নামাজ পড়তে যেই সময় লাগে আমি আল্লাহ তাআলা তার থেকে বেশি সময় দিয়েছিলাম। কিন্তু বান্দা তুমি 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডও আমাকে ডাকো নাই। এমনও তো নাফরমান সন্তান আছে, এমনও তো নাফরমান বাবা মা আছে, ফজরের নামাজ পড়ে না, আছে না?
অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঘুম পড়াইলেন। কত সুন্দর, কত মানুষ ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারে না, কত পেরেশানের ভিতর থাকেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রহম করেছেন। এজন্য আপনি আমি কত সুন্দর রাতটা যাপন করেছি, ঘুমাইছি। কিন্তু ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমি আপনি এত নাফরমান যে আপনার আমার ঘুম ভাঙে নাই। একটু চিন্তা করেন, কেন দুনিয়া আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন, আপনাকে পাঠাইলেন? তা আল্লাহ তাআলা বলবেন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, যে বান্দা আমি তো তোমার উপর জুলুম করে নেই, বরং তুমি নিজেই তো ছিলে জালেম। আমি যে হাদিসটা বলেছি আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের নফসের কথা শুনে না, যে নিজের নফসের কথা শুনে না, নফসের অনুযায়ী চলে না। নফস বলতেছে এখন গুনাহ কর, ওই ব্যক্তি গুনাহ করে না। নফস বলতেছে এখন সিনেমা দেখ, কিন্তু ওই ব্যক্তি সিনেমা দেখে না। নফস বলতেছে ওখানে গান হচ্ছে, তুমি চলো, কিন্তু ওই ব্যক্তি ওই গানে যায় না। নফস বলতেছে চার দোকানে গিবটের আড্ডা হচ্ছে, মায়ের সাথে জিনার সমপরিমাণ গুনাহ হচ্ছে, তো নফস বলতেছে ওখানে তুই যাস না, কিন্তু ওই ব্যক্তি নফসের কথা শুনে না। তা আল্লাহ রাসূল বলেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নফসের কথা শুনে না, যে হাসরের কথা তার চিন্তা আছে, কবরের কথা চিন্তা আছে, ফুলসিরাতের কথা চিন্তা আছে, যে আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াইতে হবে, কি হিসাব দিব। তারপরে রাসূল বলেন যে পরকালের জন্য সে আমল করে। তো নফস আপনাকে আমাকে খারাপ দিকে নিবে, তো এই যে শাস্তি হতে থাকবে। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন জাহান্নাম ব্যক্তিকে চোখটা নিচে করে দেন, সকলে নিচে করে দিয়ে সকলের গুনাহকে একটু ভাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তাকে কবরে রাখা হবে, তার সামনে এমন ফেরেশতা আসবে, নাফরমান ব্যক্তির সামনে ফেরেশতা যখন আসবে, আসার পরে কবরের ভিতরে তাকে যেই ফেরেশতা নিযুক্ত করবে, ওই ফেরেশতা চোখে দেখবে না, ফেরেশতার কলব থাকবে না, মায়া মুহাব্বত বলতে কিছু থাকবে না। ফেরেশতার হাতের ভিতরে থাকবে বিশাল এক লোহার গর্জন, এটা দিয়ে ফেরেশতা সকলকে পিটাইতে থাকবে। ওই জাহান্নামী ব্যক্তিকে যখন পিটাবে, কোথায় লাগতেছে সে চিন্তা করবে না। জাহান্নাম এই ব্যক্তি চিৎকার মারবে, সে শুনবে না, তার দিলের ভিতরে কোনো মায়া আসবে না, সে পিটাইতেই থাকবে, চিৎকার মারতে থাকবে। হাসরের মাঠেও যখন আল্লাহ তাআলা এরকম আযাব দিবেন, জাহান্নামের ভিতরে যখন এরকম আযাব দিবেন, জাহান্নামের ভিতরে যখন তাকে এরকম আযাব দিতে থাকবে, আগুনে পুড়াইতে থাকবে, ফেরেশতা পিটাইতে থাকবে, আল্লাহ তাআলা বলেন সে তখন চিৎকার মেরে বলবে ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, এ জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা, তুমি তোমার রবকে বলো না তিনি যেন আমাকে রফা দফা করে দেয়, শেষ করে দেয়, আমাকে একবারে যেন মৃত্যু দিয়ে দেয়। কিন্তু তিনি বলবেন না না না, এটাই তোমার আবাসস্থল, এখানে তোমার থাকতে হবে। শেষ কথা যেটা বলবো, আল্লাহ তাআলা এক আয়াতের পরে বলেন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, বান্দা আমি তো আল্লাহ তোমাকে জাহান্নামের ভিতরে কি কি শাস্তি দিব এটা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছে, সাহাবায়ে ইকরামের মাধ্যমে জানিয়ে দিয়েছে, তাবেঈন আইম্মায়ে মুস্তাহিজিন উলামা সুলাহা আন মানুষের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছে আমি আল্লাহ তোমাদেরকে কি কি শাস্তি দিব। জিনাখোরকে কি শাস্তি দিব, নাফরমানকে কি শাস্তি দিব, মায়ের সাথে বেয়াদবি করনে ওয়ালা ছেলেকে কি শাস্তি দিব, বাবার সাথে বেয়াদবি করনে ওয়ালা ছেলেকে কি শাস্তি দিব, এতিমের উপরে অত্যাচার করনে ওয়ালা মানুষদেরকে কি শাস্তি দিব, মানুষের জমি ঠেলে খাওয়া মানুষের উপর আমি কি শাস্তি দিব। আল্লাহ তাআলা বলেন সবগুলো তো আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, কিন্তু তোমরা এটা মোকাবেলা করার জন্য সিদ্ধান্ত নিয়ে আসছো কিনা? বলেন আমরা মোকাবেলা করতে পারবো? আল্লাহ তাআলার আযাবের সামনে আপনি আমি কিছু করতে পারবো? অসম্ভব, কিছু করা যাবে না, ওখানে কারো কোনো ক্ষমতা চলবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগে যিনি বয়ান করতেছিলেন উনি বলতেছিলেন এক হাদিস, বুখারী শরীফের বিশাল এক হাদিস, হাদিসের ভিতরে আসছে সমস্ত মানুষগুলো পাগল হয়ে যাবে, হাসরের মাঠটা যখন তামা হবে, মানুষের মাথার এক হাত উপরে অথবা এক বিঘত উপরে সূর্য থাকবে, মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফাটতে থাকবে, জমিনটা থাকবে তামা। রাসূল বলেন যে ভাতের মারের মতন মানুষের এই যে মগজটা থাকবে এটা টকবক করতে থাকবে,
ওই সময় সমস্ত নবীরা সকলে ইয়া নাফসি করতে থাকবে, মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। কিন্তু যিনি আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশাহ হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার কথা আমার কথা ভাববেন, বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, বলেন সুবহানাল্লাহ। এই রসুলের একটা আমানত আপনাদের কাছে আমি বলি। আমি যে কোনো জায়গা যাই, আমি একটা ঘটনা শুধু বারবার বলি, বয়ানের শুরুতেও বলেছি, রসুলের তায়েফের জিন্দিগিটা একটু আপনারা পড়েন। রসুলকে কিভাবে অত্যাচার করেছেন, রসুল যখন ওখানে 1 মাস দাওয়াত দিয়েছেন, রসুলের উপরে এমন কোনো অত্যাচার নাই। রসুলের দান মুবারক শহীদ হয়েছে, রসুল এত কষ্ট পান নাই। কিন্তু ওই তায়েফের মানুষ রসুলকে এমনভাবে নির্যাতন করেছেন, রসুলের শরীরের থেকে রক্ত টপ টপ করে বলছে, জুতা খরম আটকে গিয়েছে। রসুলের যেই সাহাবী ছিলেন, ডান দিকে পাথর মারে সে ডানে যায়, বাম দিয়ে পাথর মারে বামে যায়, পিছন দিয়ে পাথর মারে পিছনে যায়, সামনে দিয়ে পাথর মারে সামনে দিয়ে ঠেকায়। সাহাবীও মাথা ফেটে পড়ে গেলেন। তারপরে রসুলকে মারলেন। ওই রসুল যদি কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বলে, সালামত তোমার কাছে আমানত দিয়ে আসছিলাম, তুমি কি করেছো? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের কাছে যে আমানত আমি রেখে আসছিলাম, তুমি তোমার স্ত্রীকে কিভাবে রেখেছো, তুমি তোমার ফ্যামিলিকে কিভাবে চালিয়েছো, তুমি তোমার মেয়েকে কিভাবে পর্দা করিয়েছো, তুমি তোমার সন্তানকে কি আমানত শিখিয়েছো, আমি আপনি কি জবাব দেবো একটু ভাবেন। আপনাদের কাছে এই অনুরোধ করে আমি আমার বয়স শেষ করতেছি, আপনারা নিজেরা আমলের জিন্দিগি তৈরি করেন, ফ্যামিলির ভিতরে এক আমলের জিন্দিগি তৈরি করেন। সন্তান থাকলে যেই পর্যন্ত ফরজ শিক্ষা দেয়া সেই পর্যন্ত শিক্ষা দেন, আর যদি মাদ্রাসা দেন তো আলহামদুলিল্লাহ, নূর আলা নূর, আল্লাহ তাআলা হাশরের মাঠে আপনাদেরকে ইজ্জত দিবেন। স্ত্রীকে পর্দা করান, এটা ছাড়া ভাই আর কোনো কল্পনা নাই। চলে যেতে হবে, বাবা চলে গিয়েছেন, দাদা চলে গিয়েছেন, নানা চলে গিয়েছেন, দুনিয়ার বাড়ির জায়গা থাকবে, সম্পদের জায়গা থাকবে, কিন্তু আপনারা, আমি চলে যাব, আপনি চলে যাবেন। আপনাদের সকলের কাছে আমি দোয়া চেয়ে আমার বয়ান এখানে শেষ করছি।